বাংলাদেশে এত অশান্তি কেন জানেন? শুধু বাংলাদেশ না, মায়ানমারে অশান্তি, নেপালে অশান্তি। কারণটা কি জানেন? কারণ পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার বর্ডার ক্রস করতে হয়। তো ইন্ডিয়া বর্ডার আছে যে দিক দিয়া, এদিক দিয়া অশান্তি থাকবেই, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা ভাইরাস। আচ্ছা ভাই, বাংলাদেশ পাকিস্তান মায়ানমারের পাশে ভারত আছে, তাই তো? এই কারণে বাংলাদেশ পাকিস্তান আর মায়ানমারের অবস্থা কেরোসিন, খুবই খারাপ অবস্থা, ভিখারির দশা, ভিখারির দশা, ভিখারির বাচ্চা সব যতগুলো আছে ভারতের পাশে, বাংলাদেশ পাকিস্তান যা আছে সব ভিখারি, তাই তো? এই কথাটাই বলতে চাইছি, সে একমাত্র ভারতের কারণেই, তাই তো? ওকে ফাইন, মেনে নিলাম আমি যে ভারতের কারণে বাংলাদেশ ভিখারি হয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থা খারাপ, মেনে নিচ্ছি। কিন্তু ভাই গাজা, ইসরায়েলের পাশে কারা একবার তোরা দেখ, সব মুসলমান। অস্ট্রেলিয়া মুসলমানের পেছনে, পর্তুগাল মুসলমানদের পেছনে, ইংল্যান্ড মুসলমানের পেছনে, সবাই মুসলমানদের খেলাচ্ছে। কি ব্যাপার রে ভাই? এটা আমাকে একটু বোঝাবি যে পুরো পৃথিবী কেন মুসলমানদের পেছনে লেগেছে, কি কারণে লেগেছে? শুধু ভারতের দোষ, শুধু ভারতের দোষ। তোরা বলবি না যে তোদের দেশ ভিখারি, তোদের দেশের টাকা পয়সা নেই, এটা বলবি না। তোদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, তোদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শয়তান, একজন জোচ্চোর, একজন জঙ্গি, এটা তোরা বলবি না, এটা তোরা বলবি না। এই মালটা, এই যে ছেলেটা কথা বলছে না, এই আগে হিন্দু ছিল, আগে হিন্দু ছিল, বাংলাদেশের মৌলানাদের চাপে মুসলমান হয়েছে, আর এখন মুসলমান হয়ে হিন্দু ধর্মকে অপমান করে, সবসময় ভারতবর্ষকে অপমান করে। আরে তুই তো নিজেই মানুষ ভালো না, তুই নিজের ধর্মকে সবসময় অপমান করছিস, নিজের ধর্ম ছেড়ে দিয়ে। বাবা মা জন্ম দিয়েছে তোকে হিন্দু ধর্মে, আর তুই নিজের ধর্ম ছেড়ে দিয়ে গেছিস আল্লাহর কাছে, মুসলমানের কাছে। তুই তো নিজেই মানুষ ভালো না। কি গ্যারান্টি আছে, কি গ্যারান্টি আছে যে তুই কালকে বলবি না মুসলমান ধর্ম খারাপ? কি গ্যারান্টি আছে আমাকে বোঝা? কোনো গ্যারান্টি আছে? আজকে বলছিস তুই হিন্দু ধর্ম খারাপ, কালকে বলবি মুসলিম ধর্ম খারাপ, পরের দিন খ্রিস্টান হয়ে যাবি তুই। তোর তো জাতের ঠিক নেই, তোর নিজেরই ঠিক নেই। তুই আগে নিজেরটা ঠিক কর, নিজের মনুষ্যত্ব ঠিক কর। ভারতকে খারাপ বলা, ভারতের খাবি, ভারতের পরবি, ভারতের চাল ডাল আটা গম সব কিছু নিয়ে তোরা বেঁচে থাকবি, আর সবসময় ভারতকেই দোষ দিবি। ভারতের দোষ না ভাই, দোষ তোর, দোষ তোর যে তোর দেশের টাকা নেই, তোর দেশ ভিখারি। কি কারণে ভিখারি? সবসময় তোরা সংঘর্ষ করিস, সবসময় তোরা যুদ্ধ করিস, সবসময় তোরা মারামারি কাটাকাটি নিয়ে পড়ে থাকিস। তোদের মুখে কোনো সময় ভালো কথা আমি শুনলাম না, কোনো সময় তোদের মুখে আমি ভালো কথা শুনলাম না, ভিখারি বাচ্চারা। আর তোরা কাংলাদেশিগুলো, যত কাংলাদেশি আসিস সব সময় শুধু ভারতের পেছনে লেগে থাকবি। কি কারণে ভাই? ভারত তোদের এত সাহায্য করে, এত সাহায্য করে, তারপরেও তোরা ভারতকে নিয়েই পড়ে থাকবি, বলবি ভারত বয়কট। আবার ভারতের চাল না গেলে তোরা খেতে পাস না, ভারতের থেকে চিনি না গেলে তোরা চিনি খেতে পারিস না, ভারতের থেকে লঙ্কা না গেলে তোদের দেশে লঙ্কার দাম বেড়ে যায়। দুদিন পরই ভারতে আসিস, ভাই লঙ্কা দাও, বাবা লঙ্কা দাও, বাবা লঙ্কা দাও। মানে তখন ভারত বাবা, দুঃখের সময় ভারত বাবা, আর ভালো সময় পাকিস্তান বাবা, অস্ট্রেলিয়া বাবা, তাই তো? এটাই বোঝাতে চাইছে। সেই মালটা একজন হিন্দু ছিল, এ তো নিজের চরিত্রই ঠিক নেই, এ আবার ভারতকে নিয়ে কী কথা বলবে?